নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। 1 চামচ পরিমাণ টমেটো সস দিলাম। অল্প অল্প জল দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। নমস্কার বন্ধুরা, আজকের পর্বের রেসিপি মশলা এগ পোচ উইদাউট অয়েল। এটি একটি সম্পূর্ণ হেলদি রেসিপি। একদম বিনা তেলে এই এগ পোচটা আজকে তৈরি করছি। ভালোভাবে মশলাটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। আমি এই রান্নাতে তেলের বদলে জল ইউজ করছি। অল্প অল্প জল দিয়ে পুরো মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে, সেই রকম পর্যায়ে একটা একটা করে ডিম ফাটিয়ে ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। এইভাবে 5খানা ডিম আমি ফাটিয়ে দিলাম এবং উপর থেকে অল্প লবণ নিয়ে ছড়িয়ে দিলাম। একইভাবে কিছুটা গোলমরিচ নিয়ে ছড়িয়ে দেওয়ার পর লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। 3-4 মিনিট বাদে ঢাকনা খুলে ডিমগুলো এরকম কুসুমটা অক্ষত রেখে সাইড বরাবর পিস পিস করে কেটে নিলাম। এগ পোচটা আমি একখানা দেখিয়েছি, আরও একখানা দেখিয়ে নিলাম। এইভাবে এগ পোচগুলো তৈরি করে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। তৈরি হয়ে গেল মশলা এগ পোচ উইদাউট অয়েল। সকালের টিফিনে আমরা এইরকম এগ পোচটা পরিবেশন করে নিতে পারি। তৈরি হয়ে গেল অয়েল ফ্রি মশলা এগ পোচ। আপনারাও এইভাবে এগ পোচটা তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। ফিরবো অন্য রেসিপির সাথে। ভালো থাকবেন।